আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান। আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল ইনস্টল করবেন। তো এর আগে আমি একটা অ্যানালাইটিক্স ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স আপনার ওয়ার্ডপ্রেসে কিভাবে ইনস্টল করবেন সেটা দেখিয়েছিলাম। তো প্রসেসটা প্রায় সেম, তবে যেহেতু আলাদা আলাদা একটা টপিক, সো আমি এটার জন্য একটা ভিডিও তৈরি করছি। তো এক্ষেত্রে তার আগে আমি বলি গুগল সার্চ কনসোল জিনিসটা কি। তো মনে করুন আপনি গুগলে যদি কিছু একটা সার্চ করেন, গুগল কিন্তু অনেকগুলো ওয়েবসাইট দেখায়। সাপোজ আমি একটা কিছু সার্চ করি, মনে করুন আমি উইকিপিডিয়া লিখে সার্চ করলাম। তো এক্ষেত্রে কি হবে, উইকিপিডিয়ার ওয়েবসাইট দেখাবে বা যে কোনো রেজাল্ট কিন্তু গুগল দেখায়। এমন না যে পেজটা ব্ল্যাঙ্ক আসে যদি না একেবারে আনন্যাচারাল সার্চ হয়। তো এই যে ওয়েবসাইট গুলো গুগল দেখায়, এর জন্য কিন্তু গুগলের একটা অনুমতি প্রয়োজন। অর্থাৎ আপনি যে আপনার ওয়েবসাইট গুগলে সার্চ করার, মানে গুগলে শো করার জন্য একটা অনুমতি দিচ্ছেন, সেটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। কারণ হলো গুগল কিন্তু চাইলে যে কোনো ওয়েবসাইট দেখাতে পারবে না, অথবা গুগল জানবেই না যে এরকম একটা ওয়েবসাইট আছে। সো এই জন্য আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইট সাবমিট করতে হবে এবং আমাদের ওয়েবসাইটে এটার ওনারশিপ ভেরিফাই করতে হবে। তো জিনিসটা জটিল না করে আমি ডিরেক্টলি গুগল সার্চ কনসোলে যাই এবং প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে। তো আমি এখানে গুগল গুগল সার্চ কনসোল লিখে সার্চ করি। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই। দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে আমাদের যেতে হবে। এখানে গেলাম, এরপরে স্টার্ট নাও, এখান থেকে আমাদের কাজ শুরু। তো এখানে আপনি দুইটা অপশন পাবেন, আপনার ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে সাবমিট করা এবং আপনার ওয়েবসাইটটা ভেরিফাই করার জন্য। তো আমি আপনাদেরকে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দেখাই আগে। এটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা একটা ডেমো ওয়েবসাইট, আমি টিউটোরিয়ালের জন্য ইউজ করি। তো যাই হোক, আমি এটাই দেখাবো কিভাবে করতে হয়। প্রথমে আমার ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে। তার আগে আমি বলি এখানে কোনটা সিলেক্ট করবেন। আপনি দুইটা দিয়েই করতে পারেন। এখানে আপনি একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এটাতে বুঝতে পারবেন। ডোমেইনটা হলে হবে কি, আপনি সম্পূর্ণ আপনার ডোমেইনের আন্ডারে যা আছে সব করতে পারবেন, মেইন ডোমেইনটা। এটা করা একটু ক্রিটিক্যাল বা একটু ঝামেলা, এটা না করলেও সমস্যা হয় না। তো আমরা ইউআরএল প্রিফিক্স দিয়ে করব। এইটা নর্মালি একটু সহজ হয় এবং আপনি ইজিলি আপনার ডোমেইনটা ভেরিফাই করতে পারবেন এবং অনেকগুলা ওয়ে পাবেন। এটাও আপনি করতে পারবেন আপনার হোস্টিং এর মাধ্যমে। তো আমরা ইউআরএল প্রিফিক্স দিয়ে করব। তো প্রথমেই আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিব। আমি আমার যে ওয়েবসাইট, এটা আমি ভিজিট করার পর দেখুন, এটা যেহেতু প্র্যাকটিস সাইট এখানে কিছু নেই। তো আমি এটার লিঙ্কটা নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা আপনি রাইট ক্লিক করবেন, কপি দিতে পারেন। এরপরে এখানে আসবেন, আমরা যেহেতু ইউআরএল প্রিফিক্স নেব আমরা এখানে আসবো, এখানে একটা ক্লিক করলাম। এবার আমার ওয়েবসাইটটা পেস্ট করবো আর কি। তো কন্ট্রোল এবং ভি একসাথে চাপ দিলে আপনি পেস্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে রাইট ক্লিক করেও করতে পারেন। আমি দেখাই, রাইট ক্লিক করে পেস্ট। এর পরবর্তী ধাপে আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখুন, আমি যেহেতু আগে গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করেছিলাম, তো এটা অটো ভেরিফাই করে ফেলেছে। তো যাই হোক, আমি দেখাবো তারপরও কিভাবে আপনি যদি এমন হয় যে আপনি এখনো অ্যানালাইটিক্স ইনস্টল করেননি সেম গুগল অ্যাকাউন্ট থেকে, অথচ আপনি এখানে ভেরিফাই করবেন, তাহলে কিভাবে করতে হয় দেখাচ্ছি। এখানে একটা অপশন আছে, সেই অপশনটা আমি সেটিংস থেকে দেখাচ্ছি। তার আগে বলি, যদি আপনি অ্যানালাইটিক্সটা ইনস্টল করে ফেলেন, আমার টিউটোরিয়াল আছে অবশ্য, আমি উপরে লিঙ্ক করে দেবো। তো ওটা করলে আপনি অটো ভেরিফাই হয়ে যাবে যদি সেম অ্যাকাউন্ট হয়। তো যাই হোক, আমি গো টু প্রপার্টিতে যাই। এরপরে দেখুন, আমি এখান থেকে সেটিংসে গেলাম। এরপরে ওনারশিপ ভেরিফিকেশন। ওনারশিপ ভেরিফাই করাটা খুবই দরকারি, যেহেতু গুগলের ক্রলার কি জিনিস, গুগলের একটা রোবট। যেহেতু গুগল কোনো মানুষ না, এটা একটা রোবট। এই রোবটটা আপনার ওয়েবসাইটে ভিজিট করে, করার পরে আপনার ওয়েবসাইটটা স্ক্যান করে এবং সে আপনার ওয়েবসাইটের ডাটাগুলো নিয়ে যায়, মানে স্টোর করে রাখে, যাতে ইউজার সার্চ করলে রিলেটেড সার্চ রেজাল্ট গুলো আপনার ওয়েবসাইটের সাথে মিললে দেখাবে। তো যাই হোক, গুগল যদি দেখে যে আপনি ওয়েবসাইটটা ভেরিফাই করা না, তাহলে কিন্তু সে দেখাতে পারবে না। কারণ কি, এটা এক হিসাবে লিগাল না এবং গুগলের পলিসির বাইরে, সো এটা তো সম্ভব না। যাই হোক, আপনাকে অনেকগুলা ভেরিফাই অপশন দিবে। আমি এখানে আম, এই যে অ্যাড এ
এটা দিয়ে সবচেয়ে সহজ হবে, মানে ইজিলি আপনি করতে পারবেন। অ্যাড এ মেটা ট্যাগ টু ইয়োর সাইটস হোম পেজ, এখানে ক্লিক করলাম। দেখুন এখানে কি লেখা আছে, লেখাটা পড়লেই বোঝা যায়। কপি দ্য মেটা ট্যাগ বিলো, এটা আপনাদেরকে কপি করতে বলছে, অ্যান্ড পেস্ট ইট ইনটু ইয়োর সাইটস হোম পেজ। ইট শুড গো ইন দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি, অর্থাৎ আপনার ওয়েবসাইটের হেড ট্যাগের ভিতরে যাবে এবং বডির আগে থাকবে। তো আমি এটা সব দেখাবো আপনাদের, টেনশন নেই। তো আমি এখানে ক্লিক করে কপি করলাম, দেখুন কপি টু ক্লিপবোর্ড হয়ে গেল। এবার আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব, এখান থেকে যাব অ্যাপিয়ারেন্স, এখান থেকে থিম এডিটর, ওকে ক্লিক করলাম, লোড হচ্ছে। এরপরে দেখুন, যেহেতু একটু হিজিবিজি কোড আসতে পারে, এটা দিকে ভয় পাওয়ার কিছু নেই, আপনি একটু বুঝে শুনে করলে কোনো সমস্যা হবে না। আম, তার আগে বলি, এখানে আপনি যেহেতু আমি এর আগে একবার করেছি সেজন্য কোনো কিছু আসেনি, তবে আপনার প্রথমবার হলে একটা কি বলে এটাকে, আপনার অনুমতি চাবে যে আপনি কি এডিট করতে চান বা এরকম কিছু একটা আসবে, তো আপনি ওকে দিবেন, জাস্ট কোনো সমস্যা নেই। এরপর আমি হেডার ডট পিএইচপি এখানে ক্লিক করব। যদি আপনার এইচটিএমএল সম্বন্ধে আইডিয়া থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এইচটিএমএল বিষয়টা আপনার কি জিনিস, হেড ট্যাগ কি জিনিস, এটা বোঝার কথা। তো আমাদের অত ডিটেলস না বুঝলেও হবে, আমাদেরকে বলা হয়েছে হেড ট্যাগের ভিতরে। এই দেখুন আমি হেড ট্যাগ খুঁজে বের করলাম, হেডার গিয়ে হেড ট্যাগ খুঁজে বের করলাম। এরপর এর ভিতরেই আমাদের পেস্ট করতে হবে সিম্পলি। তো দেখুন এখানে কিন্তু একটা কথা বলেছিল, আমি আপনাদেরকে দেখাই যে বডি, এই যে বডি সেকশনের আগে আপনাকে করতে হবে, এই যে তার নিচে কিন্তু বডি সেকশন আছে, এই যে বডি, তো এর আগে যে হেড ট্যাগ তার মধ্যে আমাদের করতে হবে। তো দেখুন আমি প্রথম হেড ট্যাগ যেটা, এইখানে কিন্তু শুরুর হেড ট্যাগে গেলাম। এবার একটা আমি ইন্টার ক্লিক করলাম, প্রেস করলাম। এরপরে আবার আমি একটা পেস্ট করি যাতে একটু স্পেস থাকে। এরপরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এখানে, সিম্পলি এতটুকুই আমার কাজ। তো এরপরে আমি কি করব, আমি আপডেট ফাইল দিয়ে দেবো, তাহলে হেড ট্যাগের ভিতরে গুগলের এই মেটা ট্যাগটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে আমি আবার আগের পেজটা যাব। এরপরে যেহেতু আমাদের এই কাজটা কমপ্লিট, তো আমরা গুগলের ভেরিফাই এ ক্লিক করব এবং দেখবো আসলে ঠিকঠাক সব আছে কিনা। তো আমরা ভেরিফাই ক্লিক করি, গুগল ভেরিফাই করছে এখন, ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমরা মেটা ট্যাগের মাধ্যমে সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে ইনস্টল করে ফেললাম। তো এই অপশনটা আপনি যখন প্রথমে, যদি একেবারে প্রথমে করেন, অটো ভেরিফাই না হয়, প্রথমেই আপনি এই অপশনটা দেখতে পারবেন, সিম্পলি কপি করে এইভাবে করে ফেলতে পারবেন। দেখুন দুইটা মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা হয়ে গেল ভেরিফাই করা। আরো তিনটা মাধ্যম আছে, তো আপনি চাইলে এগুলোও করতে পারেন, তবে আমি এগুলো একদিন দেখাবো সব একসাথে, যে একটা একটা করে দেখাবো কিভাবে করতে হয়। তবে আজকে আমি জাস্ট এটাই দেখালাম, এভাবে আপনি আপনার ওয়েবসাইটটা সার্চ কনসোলে ভেরিফাই করতে পারবেন। আর এইগুলো করে রাখা সেফ, যেহেতু যদি কোনো কারণে এটা মিসিং হয়ে যায় বা এটা মিসিং হয়ে যায় দুইটাই, তাহলে কিন্তু সার্চ কনসোল থেকে আপনার ওয়েবসাইট চলে যাবে, যেটা আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ যেহেতু আপনার ওয়েবসাইটে যদি অর্গানিক ভিজিটর আসে, তারা তো আপনার ওয়েবসাইট পাবে না গুগলে সার্চ করলে। তো এটা সেভ অপশন সবগুলো করা, আমি এটাও ভবিষ্যতে দেখাবো। তবে আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং যদি আপনি এই ধরনের ভিডিও সামনে আরো দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে সামনে আপনি এই ধরনের ভিডিও আরো দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।